আগামীকাল ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এবারের একটু সরকার বদলেতে কুরবানিটা একটু গন্ডগোলের দিকে। কিরকম গন্ডগোলের দিকে একটুখানি বুঝিয়ে বলি। দেখুন, আমাদের পশ্চিমবাংলায় বেশিরভাগ মানুষই কিন্তু গরু কুরবানি দেয়, কিন্তু সরকার এবার বন্ধ করেছে গরু কুরবানি। এখন এইটার দিকে আমাদের মুসলমান ভাইরাও তারা আইনকে অনেক বেশি ফলো করে, সরকার যেটা বলে সেটা মেনে চলতে পছন্দ করে। তাই এবার তারাও বয়কট করেছে, গরু কুরবানি হবে না, বকরি কুরবানি হবে বা অন্য কিছু যারা যেদিকে যেরকম আছে পশু তারা কুরবানি করবে। এখন ব্যাপার হচ্ছে যে গরুটা কেন বেশি কুরবানি হয় আমাদের পশ্চিমবাংলায়, একটু করে জেনে নেওয়া যায়। দেখুন, ছাগল যদি একটা মানুষ কুরবানি দেয় তাহলে দেখবেন যে একটা ছাগল 10,000 থেকে 15,000 টাকা কিনতে হয়, এবং সেই ছাগলটাই কুরবানি দিলে একজন মানুষেরই নাম বসে। কিন্তু একটা গরু কুরবানি দিলে যদি 20 থেকে 30,000 টাকা একটা গরু কেনা হয়, তাহলে সেই গরু কুরবানি দিতে গেলে তাই সেই গরুটাই 7টা নাম বসে। ঠিক আছে, নবীজির নাম বাদ দিয়ে যদি আমরা দেখি তাহলে 6টা নাম দেওয়া যায়। এখন অনেকেই কিন্তু অল্প টাকা দিয়ে এই 6টা নামের ভেতরে কেউ বা 2টো, কেউ বা 3টে এরকম ভাগই নেয়। মানে তুমি 30,000 টাকা যদি তুমি 3জন নাও তাহলে তোমার 15,000 টাকা দিতে হচ্ছে। এবার কেউ বা একটা ভাগেও নিতে পারে 5,000 টাকা দিয়ে, এভাবেই হয়। এবার এভাবে কি হয় দেখুন, যদি তুমি একটা গরুর মানে ছাগল দাও তাহলে তোমার হয়তো একটা ছাগল যদি 10,000 টাকা হয় বা 15,000 টাকা হয়, তাতে তোমার 10-12 কিলো মাংস হতে পারে। তো সেটা আত্মীয় স্বজন পরিবার সকলের দিকে একটু কম কম হয়ে যায়। তো একটা গরু দিলে বেশ অল্প টাকায় অনেক বেশি গোস্ত, তো এদিক থেকে মানে সবাইকে দিতেও সুবিধা হয়। তো এই জন্যই আমি মনে করি আমাদের পশ্চিমবাংলাতে গরুটা একটু বেশিই চলতো। তবে এবার যখন গরু নেই, তবে অনেকেই এবছর দেখছি গরু কুরবানি বলুন আর যে কোনো কুরবানি বলুন একটু কম হবে কুরবানি। মানে ঈদ, কুরবানির ঈদ ঠিক আছে, কিন্তু কুরবানিটা এবার খুবই কম হবে আমাদের পশ্চিম বাংলায়, বলতে পারি অনেক কম হবে ভাই। কিন্তু হ্যাঁ, একটা কথা ঠিকই, মানুষ যে ঈদটা আছে ঈদটা খুব ভালো পালন করবে। সেটা কুরবানি হচ্ছে না তো কি হচ্ছে, কোনো ব্যাপার নয়। আর মন খারাপের কিছু নেই, এবারে মন খারাপের কিছু নেই। এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব দেখছি, হ্যাঁ, মক্কা শরীফের একটি ভিডিও, যেখানে মানে লাখো লাখো হাজি, লাখো লাখো হাজি, সত্যি এবার মানে একেবারে মন ভরিয়ে দেওয়ার মতো একটা দৃশ্য তোমরা দেখছো। একটুখানি দেখো এইগুলো, এই স্ক্রিনের নিচে দেখো, দেখতে পাবে লাখো লাখো হাজি। আচ্ছা, হাজিরা যখন হজ করতে যায় ভাই, তারাও ওখানে কুরবানি দেয় অনেকে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে, হাজিরা হজ করতে গেলে পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া চায় তারা। তো এই দোয়াতে অন্তত এই ঈদটা আমরা খুশি খুশি কাটিয়ে দেবো, কারণ এটা দেখার পরে মানে মানুষ সোশ্যাল মিডিয়া এটা এটা নিয়ে তোলপাড় হচ্ছে, এটা দেখে সত্যি খুশি হয়ে যাচ্ছে সবার। আর একটা বিষয়, গরুর যে ব্যাপারটা, এতদিন অনেক ভিডিও দেখেছি গরু নিয়ে, কিন্তু এই দাদাটার একটা ভিডিওর মাধ্যমে একটা কয়েকটা কথা বললো, একটুখানি শুনুন প্লিজ। শুনলে বুঝতে পারবেন যে কি বলছে দাদাটা। সরকার সারা পশ্চিমবঙ্গ খুঁজে 4টে 14 বছরের গরু বার করতে পারবে? এই খাটালের গরু খাটালে 3 বছরের বেশি রাখা যায় না। এমনি গোমাতা করলে হবে? একটা গোমাতার পিছনে পার ডে 300 টাকা খরচ। কারো ঘরে যদি 30টা গোমাতা থাকে কত খরচ হয় তা হিসাব করুক। আচ্ছা, কথা কিন্তু অনেকটাই শুনলে তোমরা, কিন্তু একটা বিষয় হচ্ছে দাদাটা বলছে যে 14 বছরের গরু করে দিচ্ছে, কিন্তু ডাইরেক্ট চ্যালেঞ্জ করছে সরকারকে যে তুমি 14 বছরের 4টে গরু দেখিয়ে দাও। ভাই, সরকার কি পারবে? অ্যাকচুয়ালি না, এরা শুধু নামেই গোমাতা গোমাতা করছে। কিন্তু এই যে দাদাটা বলছে যে 300 টাকা করে পার ডে খরচা হয় একটা গোমাতার পেছনে, তুমি যদি এতই গোমাতা ভক্ত হও তাহলে নিয়ে বাড়ি নিয়ে গিয়ে পশো। সেই গরুটার পার ডে এত টাকা খরচা হয়, এত টাকা খরচা করো, তাকে খাওয়ান দাওয়ান ঠিক করে পোষো, তাকে দেখি কি করতে পারো তোমরা। শুধু গোমাতা গোমাতা করলে তো হবে না, তাই না? এতদিন বলেছিল যে ডিএ ডিএ, অর্থাৎ ডিএর মানে কি, যে সমস্ত সরকারি কর্মচারীরা আছে তাদের যে দৈনন্দিন জীবনে যে খরচাপাতি বেড়ে চলেছে তার উপরে ভিত্তি করে একটা খরচা তাদেরকে দেওয়া হয়। এবার সেটাকে সরকার ডিএ একটা করে রেখেছে। এখন এই ডিএটা প্রথম সরকার হয়েই বলেছে যে ডিএ আমরা দিয়ে দেবো, আর প্রথম মাসে ডিএ দিতে গিয়ে বলছে যে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, আমরা কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলছি, ডিএ একটু সমস্যা হতে পারে, একটু কয়েকদিন লেট হতে পারে। 25% ডিএর প্রথম কিস্তি দিতে সময় চায় রাজ্য। 31শে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন করছে রাজ্য সরকার। ব্যাস, এদিকে দেখছি অন্নপূর্ণা ভাটাও তো বলে দিয়েছে 2-3 মাস, এখনো পোর্টাল রেডি হয়নি, 2-3 মাস রেডি হবে। শুধু তো মুখে বললে হবে না যে অমুক করব তমুক করব, কাজে করে দেখাতে হবে ভাই, তাই না? যে সমস্ত আমার ভাই বাবারা তোমরা অনেকেই কিন্তু এখনো গরু রেখে দিয়েছো, কিনেছিলে, যারা এই ঘটনার আগেও কিনেছিলে বা পরেও কিনেছিলে, যে তোমরা ভেবেছিলে আমরা ঈদের দিন ঠিক লুকিয়ে চুরিয়ে দিয়ে দেবো, এখানে ওখানে ভাবে দিয়ে দেবো, হ্যাঁ। কিন্তু আমি বলবো প্লিজ দিবেন না, এবারটা একটুখানি থামিয়ে যান ভাই, এবারটা একটু থেমে যান। কারণ দেখুন এখানে একটা পুলিশ কি বলে দিচ্ছে, একটুখানি প্রকাশ্য শুনে নিন, দেখুন শুনুন। আপনারা কোনো রকমে গরু কুরবানি করবেন না, এবং কেউ লুকোচুরি করে করবেন বা কিছু করবেন
তাতে কিন্তু আপনারা বুঝবেন যে কোনো অ্যাঙ্গেল থেকে খবর গেলে পুলিশ সেখানে পৌঁছে যাবে, ড্রোন থাকবে, ক্যামেরা থাকবে। দেখুন ইনি কিন্তু বলছেন যে ক্যামেরা থাকতে পারে, ড্রোন চলতে পারে। ড্রোন মানে বুঝতে পেরেছেন, যেগুলো ওপর থেকে ক্যামেরা করা হয়। এবার এটাও থাকতে পারে এবং বিভিন্ন ধরনের গোয়েন্দারাও থাকতে পারে, যারা হঠাৎ করে দেখলুন যে আপনাকে পুলিশকে কল করে দিল, সে আপনার বাড়িতে চলে এলো। এবার সেখানে এসে আপনি বুঝতেই পারবেন না, কারণ এই যে একটা কাজ, মানুষ একজন থেকে মুখে মুখে যাবেই। এবার কেউ না কেউ পুলিশকে খবর দিল, সে আপনার বাড়িতে আসলো, আসার পরে আপনাকে কোনো রকমভাবে সেটা আপনার মানে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, বিভিন্ন কথা বলে তোমাকে, ঠিক আছে, তোমাকে তুলে নিয়ে চলে গেল। এখন দেখো সেই সময় তোমার পাশে কেউ থাকবে না কিন্তু ভাই, খুবই সমস্যায় পড়ে যাবেন, পরিবার পরিজন খুবই সমস্যায় পড়ে যাবে। এবং এই যে একটা সুন্দর সিস্টেম, একটা ঈদের দিন বলে কথা, এখানে একটা আপনি ভীষণ সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তাই আমি বলবো প্লিজ এবারটা একটু ছেড়ে দিন, এবারটা ছেড়ে দিন, কোনো দরকার নেই, কোনো সমস্যা হলে কোনো দরকার নেই, কারণ অনেক দিকে অনেক রকম সমস্যা হচ্ছে ভাই। এবারটা একটু ছেড়ে দিন প্লিজ, আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের বছর ইনশাআল্লাহ অন্য কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাই এবারটা একটু ছেড়ে দিন। ধন্যবাদ তোমাদের সকলকে, আবার কাল কথা হবে, ঠিক আছে। আর সকলকে কিন্তু ঈদ মোবারক, ঈদুল আজহার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলকে বলবো যে নিজের পরিবারের সাথে সময় কাটান, অন্য কিছু মুহূর্তকে ফুটিয়ে তুলুন। এবারটা একটু গরু কাটা থেকে দূরে থাকুন প্লিজ, অনুরোধ সবাইকে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।